না যে আমার শুধু উবারই আছে, আমার অনেক আইডিয়া আছে, সব আইডিয়া আছে, উবার, গ্লোবো, বোল্ট, সবই। কাজ বেশি করব ঠিক আছে, টাকাও বেশি লাগবো আমার। আসলে সারা বছরই তো কাজ করি, একটু রেস্টেরও তো দরকার আছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? দিস ইজ হাবিব। সো গাইজ, আজকে প্রায় 3 দিন পরে আমি কাজে বের হইতেছি। কিসের জন্য? 3 দিন আমার উবার যে আইডিটা আছে এই আইডিটা অফ হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে আমি বিভিন্ন মানুষের সমস্যার সমাধান করে দেই, আর আমার নিজের যেই সময় সমস্যা আমি নিজেই সমাধান করতে পারি নাই। কারণ হচ্ছে যে শনিবার মানে আপনার এই আমি যে ডকুমেন্টগুলো আপলোড দিয়েছিলাম, আমার ডকুমেন্ট এক্সপায়ার হয়ে গিয়েছিলো। তো ওই কারণে আমি ডেলিভারি করতে পারি নাই। তো এখন প্রায় 3 দিন পরে আমি এখন বের হইতেছি। তো 3 দিনে কোনো কাজকাম করি নাই, বাসায় বসে আছিলাম। বাসায় বসে বসে খালি এই আর কি, কোনো কাজকাম নাই। তো আজকে আমি বের হইতেছি যে আমার বাইকটা এখানে, বাইক নিয়েও বেশি ঘোরাঘুরি করি নেই। আর প্রচুর বৃষ্টি ছিল। আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো দেখতেছেন, অনেক সুন্দর একটা ওয়েদার। সো চলুন এখন শুরু করা যাক। এখন আমার সেই কন্টিনেন্টে যাই, কন্টিনেন্টে গিয়ে বন্ধু বান্ধবের সাথে একটু দেখা সাক্ষাৎ করি, আর আমার পুরান জায়গাগুলো একটু ঘুরে ফিরে আসি। তো বাইকটা স্টার্ট দেই, স্টার্ট দিয়া মোবাইলে মাউন্ট করে ফেলছি। বিসমিল্লাহ বিসমিল্লাহি সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সো গাড়ি ঘুরে দেখি একটু বাইরই। হো, কাজে বের হয়ে গেলাম অনেক দিন পরে। আমার উবারটা চালু হয়েছে অনেক দিন পরে, প্রায় 3-4 দিন পরে। বাইকের অয়েলও চেঞ্জ করতে হবে, মোবিল আর কি, মোবিলটা চেঞ্জ করতে হবে এখন। আজকে তো করা সম্ভব না, কারণ হচ্ছে আজকে রবিবার, রবিবার দিন সব বন্ধ থাকে। এ ব্রাদার, আপনি কই যান? আপনি দি পুরা আগুন আগুন। 60 টাকার অর্ডার গুলো হতে ভাই, 60 টাকার অর্ডার অনেক। ও এই গত কয়েকদিন, গত 1 মাস ধরে মনে করেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচুর, প্রতিদিন বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে আসলে মানে আমার কি বলবো আর, যে একদম মন মানসিকতা মরে যায় আর কি। চলুন কন্টিনেন্টে যাই, কন্টিনেন্টে গিয়া সবার সাথে দেখা সাক্ষাৎ করি গিয়া, কেননা সবাই আমাকে ভুলে গেল নাকি। 4 দিন ধরে আমি তো অফলাইন, 4 দিন অফ ছিল, কিন্তু ভালোই লাগছে। কিন্তু ফাইলসাবি করে আর কি কাজে বেরোয় নাই। তো আমার এমন না যে আমার শুধু উবারই আছে, আমার অনেক আইডিয়া আছে, সব আইডিয়া আছে, উবার, গ্লোবো, বোল্ট, সবই আছে, কিন্তু আমি করি নাই। কেননা গ্লোবোতে আপনার অনেক পরিমাণ মানে রাইড করার পরে টাকা অল্প আর কি, অনেক বেশি রাইড করায় টাকা অল্প দেয়। তো আর কি তার জন্য আমি গ্লোবো অথবা বোল্ট এগুলো করতে ভালোবাসি না, তার জন্য বেরও হই নাই। আমাকে অনেক মানুষ বলছে যে বেরো, গ্লোবো নিয়ে বেরো, কিন্তু আমি বেরোই নেই। আসলে ভালো লাগে না আমার। কাজ বেশি করব ঠিক আছে, টাকাও বেশি লাগবো আমার। আসলে সারা বছরই তো কাজ করি, একটু রেস্টেরও তো দরকার আছে। ওয়েদার অ্যাপের ভিতরে গিয়ে দেখলাম যে দুপুরের পর থেকে আবার বৃষ্টি। তো বৃষ্টিতেও আজকে কাজ করতে হবে, কেননা কয়দিন ধরে তো টাকা পয়সা কামাইতে পারতেছি না। আসলে টাকা হচ্ছে এমন একটা জিনিস, পুরুষের সৌন্দর্য হচ্ছে টাকা। টাকা ছাড়া পুরুষের কোনো সৌন্দর্য নাই। এই কন্টিনেন্টে চলে আসলাম, দেখি কেউ আছে নাকি, যদি থাকি তাই দেখা সাক্ষাৎ করি আর কি।
মোটর সাইকেল একটাও নয় এখানে, তার মানে এখানে কেউ নাই হয়তো বা। দেখি গিয়ে এই গোডাউনের ভিতরে কেউ আছে নাকি। না, আমার পরিচিত কেউ নাই এখানে। আর কন্টিনেন্টে একটু দাঁড়াই তেলে। হ্যাঁ, এই যে কি একটা অবস্থা কোন দেখি, এই যে বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে দেখেন এই জায়গাতে পানি পড়তেছে। পানি কিন্তু বাইকের থেকে পড়তেছে না, এই যে এই জায়গাটা আছে না, এই যে দেখেন, এই যে এই জিনিসটার ভিতরে পানি ঢুকে রয়েছে। এই জিনিসটাই অনেক সেভ করে, কিন্তু বৃষ্টি আসলে এটার ভিতরে পানি ঢুকে যায়। যে পানি ঢুকে গেছে এখানে। না, এখানে ওয়াটার নাই। আর সকালবেলা এই রবিবারের দিন এখানে ওয়াটার নিলে কন্টিনেন্ট থেকে অনেক দেরি করব। সো আমি আমার আরেকটা যে অফিস আছে ওই অফিসে চলে যাই। অফিস বলতে হচ্ছে আমার আরেকটা কাজের জায়গা আর কি, আমি যে জায়গায় সবসময় একটু দাঁড়াই আর কি। ওয়েদারও ভালো আছে। আরে মিয়া, কাজ নাই কি হয়েছে? কাজ নাই তো প্রবলেম নাই তো, কিন্তু এত সুন্দর একটা জায়গায় তো ঘুরতে যেতে পারছি, বুঝছেন না? কাজ নাই, ঘুরতেছি, ভালো লাগতেছে। আর এত সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাইতে পারতেছি, আমিও দেখতেছি, ভালো লাগে। কিন্তু সেই না জায়গাটা, পর্তুগালের মাঝে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আমি এর আগে গেছি কিন্তু ভিডিও করা হয় নাই। তো এই জায়গাটা কিন্তু সেই, আমি মাঝে মাঝে আইসা এই সিটগুলোর ভিতরে বসি। সামনে একটা রাস্তা আছে, হাইওয়ে, এটাতে যাওয়ার আলামাদা যাওয়ার রাস্তা আর কি। ওই সাইডে একটা ব্রিজ আছে, ব্রিজের যাওয়ার রাস্তা, এটা হাইওয়ে। রবিবার দিন এমনি গাড়ি ঘোড়া একটু কমই থাকে, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে সিগন্যাল তো আর কম পড়ে না ভাই। রবিবার দিন যে সিগন্যাল পড়ে, সপ্তাহের অন্যান্য দিনগুলো সেই সিগন্যালই পড়ে। এই যে সিগন্যাল পড়ে রয়েছে, দাঁড়াইতে হইব, খালি সিগন্যাল আর সিগন্যাল। মেন সিটি তো, ও সিগন্যালটা পড়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এই রাউন্ড বোর্ডটা অনেক সুন্দর। ভাই আমার কি উবারে ভুলে গেল নাকি? আমার অর্ডারই দিতেছে না আজকা। হ্যাঁ, এটা কোনো কথা হলো? এরম যদি ভুলে যায় আমাকে উবার, তাহলে তো হবে না। মনে রাখতে হবে তোমার কাজের লোকদের। দেখেন বৃষ্টিতে রাস্তাঘাট ভাঙ্গা চুইরা কি হয়েছে, কি যে একটা অবস্থা, বিধিকিচ্ছা অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে। জায়গায় জায়গায় মনে করেন যে গর্ত, মানে এই দেশের গর্ত হইতেছে কেমন, আপনার উপর দিয়ে তো ফিটফাট কিছু, মানে উপর দিয়ে আপনার ভালোই থাকে, নিচ দিয়ে মনে করেন অনেক ড্রেন যায় না, তার কারণে মনে করেন যে ফাইটটা রাস্তা নিচে চলে যায়। তার কারণে মনে করেন যে রাস্তার মাঝখানে বড় বড় গর্ত হয়ে থাকে। এই বৃষ্টির দিনে একটু সাবধানে গাড়ি চালিতে হয়, কারণ হইতেছে বৃষ্টিতে পানিতে একদম গর্তগুলো ভরে থাকে, তারপরে চাক্কা ওটার ভিতরে পড়লে গাড়ি পড়ে যায়। মাশাল্লাহ, আজকে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার। আজকে রৌদ্র উঠছে, অনেক দিন পরে রৌদ্র চোখে দেখলাম। আসলে বৃষ্টির কারণে মানে রৌদ্র কেমন এটা ভুলেই গেছি আমি। প্রায় আজকে 15-20 দিন পরে হয়তো বা এমন সুন্দর একটা ওয়েদার হয়েছে, এ রৌদ্র উঠছে। তাছাড়া তো এমনি ঘূর্ণিঝড় হইতেই আছে একটার পর একটা। পর্তুগালের কিছু অঞ্চল, ওই লেইরা একটা নাম আছে, জায়গার নাম আছে, এই জায়গায় প্রচুর পরিমাণে বন্যা হয়েছে। বন্যার কারণে অনেক মানুষও মারা গেছে। তারপরে আপনার অনেক গাছপালা, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে পর্তুগালে। মানে প্রতি বছরই এমনই একটা হয়, বড় বড় তুফান ঝড়, যেমন বাংলাদেশে হয় কালবৈশাখী, এমনই হয় আর কি। আসলে পর্তুগালটা হইতেছে আটলান্টিক মহাসাগরের পাশে, তো ঝড় তুফান যা আসে সবার আগে আসে পর্তুগালে। ও সিগন্যালটা পড়ছে রে, সিগন্যালটা যাওয়ার আগে যেতে বোকা। ঠিক আছে, চলে আসছি। অনেক দিন পরে এই আলকান্দ্রা ব্রিজের উপরে আসলাম। কাজ ছাড়া বেশি ঘোরা হয় না, ঘুরতেও ভালো লাগে না। আসলে নিজের দেশ না তো,
মানে তার জন্য আর কি এত ঘুরতেও আমার ভালো লাগে না। নিজের দেশে তো সবসময় এমনি কাম ছাড়াই ঘোরা যায়, কিন্তু এদেশে কাজ ছাড়া আমার ঘুরতে তত মজা লাগে না। কাজ থাকলে সবসময় ভালো লাগে কাজ করতে। এই হচ্ছে আলকান্দ্রা। চলে আসলাম আমার অফিসে। দেখেন আমার অফিস, এখানেই দাঁড়াই থাকি অর্ডারের জন্য। আশেপাশে অনেক আছে, আপনার রেস্টুরেন্ট আছে, এখানে আছে, এইখানে আছে। তো এখানে দাঁড়ায় থাকি, দাঁড়ায় দাঁড়ায় অর্ডারের জন্য অপেক্ষা করতেছি। তো অনেক দিন হয়েছে তো আইডিটা অফ, তার কারণে অর্ডার পাইতেছি না। তো দেখি আছে কি হয়। তো দোয়া করবেন আমার জন্য, আপনাদের ভাই আপনাদের জন্য যেন প্রতিদিন ভিডিও নিয়ে আসতে পারে, ওই এনার্জি যেন আমার শরীরে আল্লাহ তাআলা দেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাইয়ের জন্য দোয়া করবেন।